আজকে আমার কাছে দিনটা সত্যি স্পেশাল। যেন একটা আলাদাই টেস্ট, একটা আলাদাই স্মেল। উফ উফ উফ। তোমরা দেখতেই পাচ্ছ এটা পোস্ত হচ্ছে, পেঁয়াজ আলু পোস্ত। আজকে মেনুতে আছে 5 রকমের ভাজা, পেঁয়াজ আলু পোস্ত, মাছের তেল ঝাল, পাবদা মাছের, পায়েস, দই, মিষ্টি। 5 রকম ভাজার মধ্যে আছে বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা। আলু ভাজাটা অলমোস্ট হয়ে আসলে আলু ভাজার মধ্যে একটু সামান্য পোস্ত ছিটিয়ে দেবে, খুব টেস্টি হয়। হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি জানি না এটা ব্লগ না ভিডিও, আই ডোন্ট নো, বাট আজকে আমার কাছে দিনটা সত্যি স্পেশাল। কারণ আমার মায়ের জন্মদিন। আমি সারাদিন ধরে কোনো ইন্ট্রো কিচ্ছু দিতে পারিনি, কারণ সময় পাইনি। এই এখন 1টা বাজে, এখন আমার রান্নাবান্না কমপ্লিট হলো, বেশি কিছু করতে পারিনি, যেটুকু সম্ভব আর কি। এখন যেহেতু এত গরম, মা বলেই দিল যে বেশি কিছু খাবে না, রিচ বেশি কিছু খাবে না, তো সেই হিসাবেই করেছি কিছু, ওই আর কি, জাস্ট একটা আয়োজন। কারণ ব্যাপার হচ্ছে যে অন্য বাকি দিনগুলো আমরা মাদের ওপর এমন করে থাকি, মানে শুধুমাত্র আমি বলে না, মনে হয় বেশিরভাগ ছেলেমেয়েরাই, যে এটা করে দাও, সেটা করে দাও, এটা খাবো না, সেটা খাবো না, মানে হাজার হাজার অভিযোগ, আবদার, সব কিছু আমরা মাদের ওপর করে থাকি। কিন্তু মাদেরকে আমরা অ্যাকচুয়ালি কিছু সেইভাবে দিতে পারি না। তারা হয়তো সেটা করেই খুশি হয়, তারা সারাদিন আমাদের কথা ভাবে, কিন্তু আমরা সেইভাবে তো তাদেরকে একটা দিন তো ছুটি দিতেই পারি। যদিও আমি বলেছিলাম মাকে পুরোটাই আমি করব, কিন্তু মা তো মাই হয়, সেই কারণে মা সকালে উঠে সমস্ত সবজি টবজি কেটে সব কিছু করে রেখে দিয়েছিল, বাকি রান্নাবান্না আমি করেছি। এবার আমি যেমন মাকে বলেছিলাম সকাল সকাল উঠিয়ে দিও, কিন্তু আলটিমেটলি আমি উঠতে পারিনি, কারণ আমার উঠতে উঠতে প্রায় 9টা বেজেই গেছে। আমি চেয়েছিলাম একটু তাড়াতাড়ি উঠলে সবটা আমি করতে পারতাম। তো সেই জন্যই একটা ছোট্ট একটা আয়োজন, এমন কিছু বেশি কিছু না, ওই আর কি একটা বিশেষ দিনকে একটু স্পেশাল করা, এর থেকে বেশি কিছু তো না। মাদেরকে ওইভাবে তো মারাই আমাদের জন্য করে, আমরা কখনো সেভাবে করতে পারি না, সেই হিসেবে ছোট্ট একটা আয়োজন। তো প্রচণ্ড ঘামছি আমি, তো ওই আর কি চেষ্টা করলাম একটা। তো দেখতে থাকো সারাদিন কী কী করি, আমি চেষ্টা করবো সবটাই দেখানোর। জানি না কতটা কী করে উঠতে পারবো, সবটা দেখাতে পারবো কি না, কারণ আমি তো ওইরকম প্রফেশনাল ব্লগার নই, তো সেই কারণেই এই সমস্যাটা হয়। আর আমি প্রচণ্ডভাবে ইন্ট্রোভার্ট, সেই কারণে বাইরে বেরোলে তো আমি করতেই পারি না। তো দেখা যাক কতটা কী হয়। আমাদের বাড়ির কেন এই উদ্ভট নিয়ম আমি জানি না, আমাদের যে কারোর জন্মদিনের দিন মাংস হয় না বাড়িতে, মাছেরই আইটেম করতে হয়। তো সেই হিসাবে মাংসটা হয়ও নি, আর প্রচণ্ড গরম, মা খেতেও চাইছিল না। এখন আমি রেডি হয়ে গেছি, আমি কেকটা আনতে যাব। তো গাড়িও বের করে ফেলেছি, এরপর রাস্তায় আমি কিছু ভিডিও দেখাতে পারবো না, কারণ গাড়িটা আমি ড্রাইভ করব। তো তারপরে দেখো কী হচ্ছে। রাস্তায় এত ভিড় ছিল যে আমি ভিডিও করার সুযোগ পাইনি, মারাত্মকভাবে ভিড়। এটা মিয়ামোর থেকে আনা মাছের চপ, ফিশ চপ, অসাধারণ খেতে, অসাধারণ।
আমার রিয়াকশান দেখেই তোমরা আশা করি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি মায়ের জন্মদিন, কিন্তু খাচ্ছি তো অ্যাকচুয়ালি আমিও। সো